আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি একদম ইজি ওয়েতে মোরগ পোলাও রান্না। দেখুন এটার কালার কতটা সুন্দর হয়েছে এবং এটার চালগুলো কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই আজকে আমি দেখাবো কিভাবে এত পারফেক্ট এই রেসিপিটি তৈরি করা যায়। তো বেরেস্তা দিয়ে এরকম সার্ভ করে নিব। যারা আজকে প্রথম আমার চ্যানেলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো রেসিপিটি প্লিজ একটি লাইক দিয়ে দেখা স্টার্ট করবেন। চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে সহজ মুখরোচক এই রান্নাটি তৈরি করতে। পোলাওর চাউল নিয়েছি এখানে আমি 1 কেজি। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। আমি চিনি গুঁড়া নিয়েছি। লাগবে মুরগির মাংস 2 কেজি। আমি এখানে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি 1 কাপ। এবারে নিয়েছি বড় সাইজের 4টি আলু। আলুগুলোকে আমি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। লাগবে 2টো তেজপাতা, 5টি দারুচিনি, 1 টুকরো জয়ফল, 2টি জয়ত্রী, 4টি লং ও 5টি এলাচ। এছাড়াও লাগবে আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ করে। লাগবে পোস্তদানা এবং জিরে বাটা 1 টেবিল চামচ করে। তো এখানে লাগবে টমেটো সস এবং ঘি। সামান্য এই উপকরণ দিয়ে কিভাবে মজাদার এই রান্নাটি তৈরি করা যায় চলুন তার প্রসেস শুরু করছি। প্রথমে এই দুটোকে পেস্ট করে নিয়েছি, জিরে এবং পোস্তদানা। এবার মেন রান্নাটি শুরু করছি। প্রথমে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব। তো এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ এরকম করে বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তা হতে হতে অন্যদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রাখবো। মাংস ম্যারিনেটের জন্য নিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়ো ও 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবার এগুলোকে মেখে রেখে দিয়েছি। এখন আমি দেখেছি এফাকে কিন্তু বেরেস্তাগুলো হয়ে গেছে। তো এর চাইতে বেশি আর কালো করব না, কারণ এটা নামানোর পরে কিন্তু কালারটা আরও একটু ব্রাইট হয়। দেখুন এটা অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো এই তো কালারটা কিন্তু অনেক পারফেক্ট এসেছে। এবার সেই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই চিকেনগুলোকে আমি ভেজে নিব। তো চিকেনগুলোকে কিন্তু খুব একটা মোটমোটে করে ভাজা যাবে না, তাহলে এর ভেতরে যে জুসি ভাব সেটা কিন্তু চলে যাবে। আপনারা যদি চান এখানে কিন্তু বিফ কিংবা মাটন দিয়েও করতে পারেন, সেটাও ভালো হয়। বাট আজকে যেহেতু আমি মোরগ পোলাও তৈরি করছি সেহেতু এখানে আমাকে অবশ্যই চিকেন ইউজ করতে হবে। তো চিকেনগুলো ভেজে দেন আলুগুলোর মধ্যেও হলুদ মরিচ দিয়ে আমি ভেজে নেব। এই তো মোরগ পোলাও কিংবা বিরিয়ানির মধ্যে একটু আলু না হলে কিন্তু ভালো লাগে না। সো আমি এখানে আলুটা অ্যাড করব। তো আলুগুলোকে এরকম করে ভালো মতো ভেজে নিয়েছি। এখন রান্নার মেন প্রসেস শুরু। পোলাও চালগুলো এরকম করে ধুয়ে ছড়িয়ে নিয়েছি। এবারে একটি বড় প্যান নিয়ে নিলাম এবং প্যানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি তেল। তো বেশ অনেকখানি পরিমাণে তেল দিলাম, আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী দিয়ে নেবেন। এবারে সব কয়টা গোটা মশলা তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপের মতো। পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে একটুখানি কালার না আসা পর্যন্ত ভাজতে হবে। তো আমার অনেক আপুরাই আছেন যারা কিনা পোলাও রান্না ঠিকমতো করতে পারেন না, বিরিয়ানি রান্না ঠিকমতো করতে পারেন না। তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি সহজভাবে। আপনারা যদি বাসায় চিকেন এবং চাল থাকে ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ পোস্তদানা বাটা, 1 টেবিল চামচ জিরে বাটা। এখন দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। আমি যেহেতু চিকেন এবং আলু লবণ দিয়ে ভেজেছি সেহেতু এখানে লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, যাতে করে পরে বেশি না হয়ে যায়। এবার এই সবগুলো মশলা ভালো মতো কষাবো এবং এর মধ্যে এখন অ্যাড করে দেব আমি টমেটো সস।
টমেটো সসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এখানে অবশ্যই আপনারা এই টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন এবং ট্রাই করবেন বাজার থেকে কিনে আনা টমেটো সসটা ইউজ করতে, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসে। এবারে এটাকে ভালো মতো কষাচ্ছি। মশলাটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং এ পর্যায়ে কিন্তু কিচেনে অসম্ভব সুন্দর একটি স্মেল বের হবে। তো তেল ভেসে না ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে। তো এই তো তেলটা ভেসে উঠেছে। এখন আগে থাকতে ধুয়ে ছড়িয়ে রাখা চিনি গুঁড়া পোলাও চাউলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই চালটাকে এই মশলার মধ্যে ভালো করে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। যখন দেখবেন চালগুলো দলা পাকিয়ে এসেছে তখন বুঝতে হবে যে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বাট তার আগ পর্যন্ত একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই চালটাকে ভেজে নিতে হবে। পারফেক্ট ঝরঝরে মোরগ পোলাও তৈরি করার জন্য এই টিপসটা কিন্তু মাস্ট। আপনারা যদি ঝরঝরে প্লেন পোলাও তৈরি করতে চান তাহলেও সেম ওয়েতে করতে পারেন। তো আমারটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থাকতে ভেজে রাখা চিকেন এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং এটাকেও আমি 2 মিনিটের মতো আবারও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ঝোলের জন্য গরম পানিটা। এখানে গরম পানি ইউজ করতে হবে। তো আমি 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি। এটা হচ্ছে পারফেক্ট মাপ, এটা সবসময় মনে রাখবেন। এর ওপরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এতে করে ভালো একটা ফ্লেভার আসে। তো এখন ঢাকনাটা তুলে এরকম করে হালকা হাতে এটাকে নাড়তে চাড়তে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে আলু এবং চিকেনগুলো কিন্তু ভেঙে যাবে। তো এ পর্যায়ে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিলে অসম্ভব সুন্দর একটি স্মেল আসে এবং লবণটাও চেক করে নেবেন। যাদের মনে হচ্ছে কম হয়েছে তারা এই পর্যায়ে অ্যাড করতে পারবেন, বাট পরে কিন্তু আর অ্যাড করা যাবে না। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে আমি 10 মিনিটের মতো দমে রেখে দিয়েছি। এই তো 10 মিনিট হয়ে গেছে। দেখুন রাইসগুলো কিন্তু অনেক সুন্দর করে ফুটেছে এবং একটার গায়ে আরেকটা কিন্তু লেগে যায়নি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। এই তো দেখুন রাইসগুলো। অনেক আপুরাই বলেন যে রাইসগুলো কিন্তু হয় শক্ত থাকে, না হলে এটা ভালো করে বেশি রকম ফুটে যায়, ভালো করে সেদ্ধ হয় না। তো তাদের জন্য পানির মেজারমেন্টটা আজকে আমি বলে দিয়েছি। আশা করছি এখন থেকে আপনাদের পোলাও কিংবা বিরিয়ানি এবং মোরগ পোলাও যেটাই তৈরি করুন সেটাই হবে পারফেক্ট এবং ঝরঝরে। দেখুন এটার ফাইনাল লুকটা। একদম ঝটপট এবং কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত মজাদার রান্নাটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি ভালো লেগেছে। প্লিজ আমার চ্যানেলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।